আচ্ছা, ইউটিউবের মধ্যে তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। এবার তুমি ভাবছো যে আমার ভিডিওর মধ্যে ভিউজ কেন আসছে না, আমি তো নানান রকম ট্রিক অ্যাপ্লাই করছি। দেখো, ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য কিন্তু নানান রকম ট্রিক তো অ্যাপ্লাই করতেই হবে। অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাকে এটা দেখতে হবে, তোমার ইউটিউব স্টুডিওটাকে দেখতে হবে। তুমি যদি তোমার ইউটিউব স্টুডিওটাকে সঠিকভাবে দেখতে পারো বা সঠিকভাবে বুঝতে পারো বা সঠিকভাবে চালানো শিখতে পারো নয়, তাহলে তোমার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজের কোনোদিনও অভাব হবে না। এমনকি তুমিও দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল হওয়ার সত্ত্বেও কিন্তু এই চ্যানেলের মধ্যে অ্যাভারেজ ভিউজ আসছে 100টা করে অ্যাভারেজ ভিউজ আসছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই 100টা করে ভিউজের বেশি ভিউজ আসছে। কিন্তু সেখানে তোমার কিন্তু অনেক পুরনো চ্যানেল বা অনেক দিন ধরে কাজ করছো কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। কেন আসছে না? কারণ তুমি সঠিকভাবে ইউটিউব স্টুডিও চালাতেই পারো না, সেই কারণেই আসছে না। কারণ তুমি যদি ইউটিউব স্টুডিও যদি সঠিকভাবে চালানো শিখে যাও তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজের কোনোদিনও অভাব হবে না। বুঝতে পারলে? এবার সঠিকভাবে চালাবে কি করে? চালানোর জন্য তুমি সিম্পলি ইউটিউব স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তারপরে তোমার ইউটিউব চ্যানেলটা কিছুটা এরকম ধরনের দেখাবে। ঠিক আছে? তো এমনভাবে আমার দেখাচ্ছে। এরপরেই তুমি দেখতে পাবে নিচের দিকে একটা অপশন থাকবে অ্যানালিটিক্স অপশান। এই অ্যানালিটিক্স অপশানের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তুমি এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবে। তার মধ্যে একটা জিনিস দেখতে পাবে টপ কন্টেন্ট বলে দেখতে পাবে। এই টপ কন্টেন্ট অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরই এখানে তোমাকে 28 দিনের ডেটা শো করবে, মানে 28 দিনের রেজাল্ট শো করবে এখানে, মানে দেখাবে। এবার 28 দিনের যে রেজাল্টটা দেখাবে এখানে কি দেখিয়েছে? এখানে দেখিয়েছে 28 দিনের মধ্যে তোমার কোন কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করছে, মানে কি কোন কোন ভিডিওগুলোকে দর্শক বেশি করে পছন্দ করছে আর দর্শক তোমার ভিডিওগুলো দেখে ভালোবাসা দিচ্ছে। এখানে তোমার টোটাল 10টা ভিডিও দেখাবে। এই 10টা ভিডিও মানে কি তোমার চ্যানেলে বলতে গেলে টপ ভিডিও এখন রানিংয়ে আছে। আর তোমাকে কি করতে হবে? তোমাকে এরকম ধরনেরই ভিডিও, এরকম ধরনেরই থাম্বনেল কিন্তু আবার বানিয়ে আবার তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। টাইটেলটা একটু আলাদা করবে, থাম্বনেলটা একটু 19-20 করবে, করে এরকম ধরনেরই ঠিক ভিডিও বানিয়ে আবার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবে। আপলোড করলে কি হবে? সেই ভিডিওর মধ্যে তোমার কিন্তু ভিউজ বেশি আসবে, কারণ ইউটিউব দেখাচ্ছে তোমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো এখন বেশি রানিং আছে। সেই কারণে এরকম ধরনের ভিডিও তোমার চ্যানেলের মধ্যে বানানো উচিত। বুঝতে পারলে? এই কাজটা কিন্তু সব বড় বড় ইউটিউবাররা করে। এরপরে দ্বিতীয় কাজ তুমি কি করবে? দ্বিতীয় কাজ হচ্ছে তুমি এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পরই এরপরে তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে কন্টেন্ট একটা অপশন আছে। এই কন্টেন্ট অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করবে। কন্টেন্ট অপশনের মধ্যে ক্লিক করার পরই এখানে স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে তুমি দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। এর মানে কি? এর মানে হলো যে তোমার চ্যানেলের মধ্যে দর্শক যে আছে সেই দর্শক তোমার চ্যানেলের মধ্যে কেমনভাবে আসছে। এখানে তোমার লেখা থাকবে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, কিংবা লেখা থাকতে পারে ইউটিউব সার্চ। এরপরে তুমি এই সাইটটা স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে লেখা থাকবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে তোমার অন্য লেখা থাকতে পারে। তো তোমার যাই লেখা থাকুক তার পাশে আবার স্ক্রল করবে। স্ক্রল করার পরে মেন যে জায়গাটা আছে ইউটিউব সার্চ টার্মস। ইউটিউব সার্চ টার্মসের মানে কি? মানে তোমার চ্যানেলের মধ্যে দর্শক কোন জিনিস সার্চ করে করে তোমার চ্যানেলের মধ্যে তোমার ভিডিওটাকে দেখছে। ঠিক আছে? তো এইখানে অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখবে তোমার এখানেও লাস্ট 28 দিনেরই ডেটা শো করবে। এখানের মধ্যে যে কটা জিনিস লেখা থাকবে, যেমন আমার চ্যানেলের মধ্যে লেখা আছে এসইও কীভাবে করবো, শর্ট ভিডিও এসইও, এই জিনিসের উপরে যদি আমি আবার ভিডিও বানাই তাহলে আমার ভিডিওর মধ্যে আবার ভিউজ আসবে। তো তোমাকেও কী করতে হবে? তোমার চ্যানেলের মধ্যে এখানে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো আছে সেই জিনিসটা দেখবে। দেখার পরে সেই ধরনের ভিডিও তুমি আবার তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবে। তাহলে তুমি 100% বলছি তুমি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ পাবেই। কারণ দেখবে সব বড় বড় ইউটিউবাররা এই প্রসেসেই কাজ করে। সেই কারণে আমি তোমাকে পুরো ডিটেলসে সিক্রেট বলছি, মানে কি গোপন রহস্য বলছি। তাই ভিডিওটা একটা লাইক করে দেবে। তারপরে তুমি এখান থেকে সিম্পলি এখানে ব্যাক করবে। ব্যাক করার পরে উপরে দেখতে পাচ্ছ অডিয়েন্স অপশান আছে। অডিয়েন্স অপশানটার মধ্যে আসবে। আসার পরে এখানে তুমি দেখতে পেয়ে যাবে এখানে রিটার্নিং ভিউয়ার্স দেখতে পেয়ে যাবে। রিটার্নিং ভিউয়ার্সটা দেখবে যে যেন তোমার একটু বেশি, গ্রাফটা যেন একটু উঁচুর দিকে রাখার চেষ্টা করবে। মানে কি তোমার চ্যানেলে যে সমস্ত দর্শক আছে সেই পুরনো দর্শক যেন ব্যাকে এসে আবার তোমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখে। যদি তোমার পুরনো দর্শক আবার তোমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব আরও করে বুস্ট করবে। বুঝতে পারলে? আর তারপরেই লেখা আছে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময়। এখানে দেখা যায় সঠিক সময়। এবার দেখো এই সময় তুমি আপলোড করলে তো রেজাল্ট পাবে, কিন্তু এই সময় সব বড় বড় ইউটিউবাররা আপলোড করে। আর তুমি যদি ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক সময় সম্পর্কে আমার কাছ থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। বুঝতে পারলে? তো এটাই ছিল ইউটিউব স্টুডিও চালানোর পুরোপুরি একটা বলতে গেলে শর্টকাট বা একটা গোপন রহস্য। তো তুমি এইভাবে ইউটিউব স্টুডিও চালিয়ে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবে অনেক ভিউজ। বুঝতে পারলে? যদি তোমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।